সকালে জলসা। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজ প্রাণ ক্ষণিক দিনের আলোতে। যারা আসে যায় হাসে আর যায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নিজে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে। তাহাদেরই গান গাড়ে আজ প্রাণ ক্ষণিক দিনের আলোকে। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি রয়েছি আপনাদের অতি পরিচিত নবীনা। আজকের সকালের জলসা অনুষ্ঠানের আমাদের ডালি সাজানো রয়েছে কথায় কথায় এবং কবিতায়। আজকে আমরা পেয়ে গিয়েছি কথা মঞ্জুরি আবৃত্তি প্রতিষ্ঠানের সকল শিষ্য এবং তার কর্ণধারকে আমরা আজকে পেয়েছি। একে একে এবারে তাদের সাথে পরিচয় করে নেব। আমার ঠিক পাশেই বসে রয়েছেন কর্ণধার শ্রীমতী শাশ্বতী রায় চক্রবর্তী। নমস্কার, স্বাগত জানাই আজকের সকালের জলসায়। গুরুর সঙ্গে রয়েছে তার শিষ্যরাও। এবারে তাদের সাথে পরিচয় করে নেওয়ার পালা। দেবাত্রী রায় নমস্কার। সম্রাজ্ঞী রায় নমস্কার। ঝুম্পা চক্রবর্তী নমস্কার। এবং কৌশানী দাস নমস্কার। সকলকে স্বাগত জানাই আজকের সকালের জলসা অনুষ্ঠানে। আমরা তো শিষ্যদের কবিতা আমরা আজকে শুনবো, কিন্তু আমি জানি না কিভাবে আজকে দিদি অনুষ্ঠানের ডালি সাজিয়েছে, তাই একটু জেনে নেওয়া যাক। আমি একটি ছোট্ট রবি ঠাকুরকে বাদ দিয়ে তো আমাদের দিন শুরু হতে পারে না, তাই রবি ঠাকুরেরই একটি কবিতা, সেটা ছোট্ট একটি অংশ দিয়ে আমি শুরু করছি। তারপরে আমার ছাত্রীরা একে একে। বাহ, খুব ভালো কথা। গুরুর কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ, তারপরে আমরা শিষ্যদের অর্থাৎ ছাত্রীদের কবিতা একে একে আমরা শুনব। প্রথম কবিতা। সুপ্রভাত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময়ে ঈশান, তোমার বিষান উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসেছে নাগিনী। রুদ্র বিনায়ে এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝরঝর করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। বাহ, অপূর্ব অপূর্ব। কবির কবিতা যখন শুনলামই, তাহলে কবির কবিতা নিয়ে একটি কথা না বলে নিলে না। কবি বলেছেন কবিতা এমন এক বিষয় যা মানুষকে বাঁচতে শেখায়। একদম অনেক না বলা কথা কবিতার মাধ্যমে তা আমাদের কাছে কবি তুলে ধরেছেন, কি বলেন? একদমই, এবং আমরা প্রকাশও করতে পারি, তাই না? আর আপনি যেভাবে এত সুন্দরভাবে উপস্থাপনা করলেন কবিতা উইথ ফিলিংস, সে বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, কথা হতে থাকবে। এবারে আপনাকে জিজ্ঞেস করবো কে কবিতা শোনাচ্ছে? বড় সম্রাজ্ঞী শোনাবে রবি ঠাকুরেরই কবিতা ঝড়। আচ্ছা, চতুর্দিকে ঝড় চলছে যদিও, তাই না? চলো বলো। ঝড়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দেখ রে যে নামলো বুঝি ঝড়, ঘাটের পথে বাঁশের শাখা ওই করে ধরফর। আকাশ তলে বজ্র পানি, ডঙ্কা উঠল বাজি। শীঘ্র তোরে বেয়ে চল রে মাঝি,
ঢেউয়ের গায়ে ঢেউগুলো সব গড়ায় ফুলে ফুলে। পূবের চরে কাশের মাথা উঠছে দুলে দুলে। ঈশান কোণে উঠতি বালি আকাশ খানাছে। হু হু করে আসছে ছুটে ধেয়ে। কাকগুলো তার আগে আগে উঠছে প্রাণের জ্বরে। হার মেনে শেষ আছাড় খেয়ে পড়ে মাটির পরে। হাওয়ার বিষম ধাক্কা তাদের লাগছে ক্ষণে ক্ষণে। উঠছে পড়ছে পাখার ঝাপট দিতেছে প্রাণপণে। বিজলি ধায় দাঁত মেলে তার ডাকিনীটার মতো। দিক দিগন্ত চমকে ওঠে হঠাৎ মর্মাহত। ওই রে মাঝি, খেপলো গাঙের জল, লগি দিয়ে ঠেকা নৌকো, চরের কোলে চল। সেই যেখানে জলের শাখা, চোখাচোখির বাস, হেথা হুথায় পলি মাটি দিয়েছে আশ্বাস। কাঁচা সবুজ নতুন ঘাসে খেলা, তরের চরে বালুতে রোদ পোহায় কচ্ছপেরা। কোথায় জেলে বাঁশ টাঙিয়ে শুকোতে দেয় জাল, ডিঙির ছাদে বসে বসে সেলাই করে পাল। রাত কাটাবো ওখানেতেই করবো রাধা বাড়া, এখনই আজ নেই তো যাওয়ার তারা। ভোর থাকতে কাক ডাকতে নৌকো দেবো ছাড়ি, ইটে খোলার মেলায় দেবো সকাল সকাল বাড়ি। বাহ, খুব সুন্দর। যেরকম মিষ্টি দেখতে ঠিক সেরকম ভাবে মিষ্টি ভাবে উপস্থাপনা করেছে কবিগুরুর কবিতা ঝড়। আচ্ছা, আমি আর কথা বলবো না। দিদি, কে কথা বলবে? মানে কৌশানী, এবারে কৌশানী শোনাবে রবি ঠাকুরেরই কবিতা। আচ্ছা, আজকে কি রবি ঠাকুরকে দিয়েই শুরুটা যখন করেছি, তাহলে হোক, পরপর চলছে কবির কবিতা। আচ্ছা, ঠিক আছে। হারিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয় ভয় থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করি চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বাবি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ বাড়িছে। আমার বাবির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিব্ধ যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। বাহ, হারিয়ে গেছি আমি। হ্যাঁ, সত্যি আমরা আজকে কবিতায় কবিতায় হারিয়ে গিয়েছি। সকাল সকাল এ কথা বলার উপেক্ষা রাখে না। দিদিকে জিজ্ঞেস করবো, দিদি, আপনার এই প্রতিষ্ঠান মানে কথা মঞ্জুরি কোথায় অবস্থিত? আমার মেন ব্রাঞ্চ হচ্ছে বেহালাতে, 3/4 রাজা রামমোহন রায় রোড, আচ্ছা, কলকাতা 8, বেহালা বরিশা স্কুলের পাশেই। আচ্ছা। আর এছাড়া আমার আরেকটি ব্রাঞ্চ আছে গলপ্রিনে। আচ্ছা, মানে দুটি ব্রাঞ্চ আমার। আচ্ছা, বাহ, খুব ভালো। কথা হবে এবারে কি সম্রাজ্ঞী নাকি? এবারে ঝুম্পা শোনাবে। আচ্ছা। অনন্ত প্রেম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে।
অনাদিকালের হৃদয়ে উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতি। বাহ, খুব সুন্দর। কবি এক প্রেমিক মানুষ ছিলেন বলুন। একদমই তাই না? তো যেভাবে আর কি মানে বিষয়টিকে দেখেছেন, এর থেকে ভালো প্রেম ভাবে বোঝা বা ব্যক্ত করা সম্ভব আমার মনে হলে হয় তো না কারোর পক্ষে সম্ভব। সেটাই। একদম, মানে একদম। এই যে কবিতা এবং এতটাই আধুনিক কবিতা বা কবিতাই তো এক গান রূপে প্রকাশ পায়। তো প্রথমেই বলতে হয় আধুনিক কবি বলতে বোধহয় রবি ঠাকুরেরই নাম আসে। ঠিক তাই, একদম ঠিক বলেছেন, একদমই তাই। কারণ উনি যা আমাদের জন্য রেখে গেছেন, মানে 200 বছর পরেও এক জন্মেও শেষ করা না, যায় না। এক জন্মেও আমাদের কবিকে, প্রতিদিনের হ্যাঁ, শিক্ষা গুরু রবি প্রত্যেক ঠাকুর। দিনেরই। হ্যাঁ, একদম তাই। আচ্ছা, আমরা বিরতিতে যাব, কিন্তু তার আগে বোধহয় আরো একজনের আর কবিতা একজন বাকি। আমার কন্যা দেবাত্রী। ভালো। আচ্ছা, চলো দেবাত্রী, চলো কবিতা বলি। আগমন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেম আলস ভরে, দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গর্জনী। ক্ষণে ক্ষণে চেতন করি, কাঁপল ধরা থরথরি, দু একজনে বলেছিল চাকার ছনছনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জনী। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে, আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। বাহ, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। একের পর এক আমরা কবিতা শুনছি। এইবারে আমরা জেনে নেব যে আমাদের জন্য কে কবিতা শোনাচ্ছে। এবারে দ্বৈত কণ্ঠে একটি কবিতা পরিবেশন করবে ঝুম্পা এবং আমার কন্যা দেবাত্রী। আচ্ছা। দুই বাংলা, কবি অপূর্ব দত্ত। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী, আমলিচু কালো জাম,
আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেই। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে তিনি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো, মসজিদই বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি, ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। খুব সুন্দর লাগলো ঝুম্পা এবং দেবাত্রীর কবিতা রবীন্দ্র এবং নজরুলকে নিয়ে। পরবর্তী কবিতায় যাব, কিন্তু তার আগে তো একটু গল্পটা সেরে ফেলতে হবে দিদির সাথে, তাই না? দিদি, আবৃত্তির প্রতিষ্ঠান তো রয়েছে, এছাড়া আর কি করা হয়? গান করি, আচ্ছা। কিন্তু আবৃত্তিটাকে একটু বেশি ভালোবাসি বলে আবৃত্তির চর্চাটা একটু বেশি হয়তো সময় দিয়ে ফেলি। আচ্ছা। এবং আমার কন্যা সম ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরও আবদার মেটাতে গিয়ে হয়তো আমার সেখানেই সময়টা বেশি চলে যায়। আচ্ছা। কিন্তু আমি গানও গাই। গানও করা হয়, কিন্তু যাই হোক, আমাদের আজকে দুর্ভাগ্য যে আমরা আজকে গান হয়তো শুনতে পাবো না, তাই তো? সে অন্য কোনো দিন হবে, আবার অন্য কোনো সময় হবে। ওই যে কথাই বলার জন্য বেটার লাক নেক্সট টাইম। আবৃত্তি নিয়ে আগামী দিনের কি পরিকল্পনা? আরো প্রতিষ্ঠানের যাতে সুনাম অর্জন করতে পারি, আমি যাতে ওদেরকে আরো শেখাতে পারি, নিজে যতটুকু শিখেছি গুরুদের আশীর্বাদে চেষ্টা করি ওদেরকেও দেবার, এবং দেশে বিদেশে আরো আমার প্রতিষ্ঠানের নাম ছড়িয়ে পড়ুক। অলমোস্ট বিদেশেও আমার অনলাইনে বিদেশেও আমার ক্লাস হয়। তো আমি চাই আরো আরো দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক, সেটাই চাই। কথা হবে আরো। যাব কবিতায়। এখন আবৃত্তি করে শোনাবে কৌশানী। পেন নাম কবি সুনীল গঙ্গোপাধ্যায়। দুধের বরণ হাতির সুরে, পারিজাতের মালা। আহা এমন রূপের ডালি, কে যায় দুপুর বেলা। ঘুম 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 শালিকে বলি, সবাই তোরা ঘুমো। এমন নরম রোদের ফোঁটা, কপালে দেয় চুমু। শির 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 বাতাস হাসে, চোখ ভর্তি জলে। টুকরো ছেঁড়া মেঘের তুলো ফিসফিসিয়ে বলে, বাবা আছেন যেমন তেমন, মায়ের বুক ফাটে। চল আমরা পালাই দূর, সমুদ্র পাঠে। ফুরফুরিয়ে ভাসলো মেঘ বাতাস ছুঁয়ে ছুঁয়ে, কাপড় কাচা জলের মতো আকাশ থাকে শুয়ে। দুধের বরণ হাতির সুরে, পারিজাতের মালা। আহা এমন রূপের ডালি, কে যায় দুপুর বেলা। নদীর জল খুশির তোরে, বাজায় রিনি ঝিনি। খাসির ফুল শিশির ফোঁটা, বললে যেন চিনি। একটা সাদা কাশের গোছা, বললে পেন নাম। চিনি তোমায় হে মহারাজ, শরৎ তোমার নাম। এই জন্যই কথায় বলে মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে, আর কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে, তাই না? একদম। আর কথা হবে, যাব কবিতায়। পরবর্তী একটি ভারী কবিতায়। মজার কবিতা আচ্ছা। এখন সম্রাজ্ঞী শোনাবে। আচ্ছা। যমজ ভাই কবি দেবব্রত দত্ত। জহরপুরের জহর বাবুর হলো যমজ ছেলে, খবর পেয়ে আসছে কুটুম কাজকর্ম ফেলে। যমজ দেখে পাড়াপড়শি নানান রকম রব। কেউ বা বলে একটা সচিন, অন্যটা সৌরভ। দনিপুরের দিদা বলেন, হয়েছে কখন ভোর? তাহলে দেখ, একটা রফি আর একটা কিশোর। ফোকলা দাদু হেসে বলেন, আন্তমালা ফুল। একটা দেখি রবীন্দ্রনাথ, অন্যটা নজরুল। মোহনপুরের মামি বলেন, রক্ষা করো ঠাকুর। একটা করো সত্যজিৎ, অন্যটা রাজ কাপুর। পিতপুরের পিসে মশাই পেয়েছে নাকি আভাস, গান্ধীজির স্বভাব পাবে একটা
একটা পাবে সুভাষ। যখন ওরা বড় হলো কাটলো সবার ঘোর। একটা রকের গুণটা হলো একটা ছিচকে চোর। বাহ, খুব সুন্দর, আর তুমিও খুব সুন্দরভাবে বলেছো। খুব ভালো লাগলো। আচ্ছা দিদি, আপনি তো গান করেন, কবিতা আর কিছুর সঙ্গে যুক্ত? না, এই মুহূর্তে আর কিছু নয়, মোটামুটি এই নিয়ে আছি। তবে আমি ইকোনমিক্স নিয়ে মাস্টার ডিগ্রি করেছি। আচ্ছা। হ্যাঁ, পড়াই, সেটা পড়াই, কিন্তু আগে আমি সার্ভিস করতাম। আচ্ছা তারপরে এদিকে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি, আমি সময় দিতে পারি না। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এখন কিছু নিয়ে এখন একটা ব্যস্ততা এসে গেছে, তো সেই হিসেবে একদমই তাই, দুদিক সময় পেয়ে উঠি না, যে আমি পরিপূর্ণভাবে নিজেকে যেন দিতে পারি না। না না, ঠিক তাই। আর যাই হোক, আমাদের কাছে সময় খুব সীমিত। আমি অনুরোধ করবো পরপর কবিতা শোনার জন্য। ঝুম্পা। হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে। কবি জয় গোস্বামী। অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। করো আনন্দ, আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানুতলে। যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছ অতল, করেছিলে? পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল। ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়ে রইল যে, পড়েই থাকতো। সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে। কবি ভেসে যায় অলোকানন্দা জলে। অপূর্ব। আচ্ছা, পরবর্তী কবিতা। দেবাত্রেয়ী। শুধু কবিতার জন্য, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রী শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য। আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি, শুধু কবিতার জন্য। আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। সত্যি কবিতা আমাদের কাছে এমন এক বিষয়, মানে সেটা মানে একটা বিশদ বিষয়, মানে অনেক কিছু কিন্তু অনেক না বলা কথা কবিতার মাধ্যমে কিন্তু সেটা প্রস্ফুটিত হয়। তাই আমি কথা বলে সময় নষ্ট করতে চাইছি না। আমি দিদিকে অনুরোধ করব পরবর্তী কে কবিতা শোনাচ্ছে তাকে। পরবর্তী কৌশানী এবং সম্রাজ্ঞী একটি দ্বৈত কণ্ঠে কবিতা পরিবেশন করবে। ছুটি, কবি সুকুমার রায়। ছুটি ছুটি ছুটি, মনির খুশি রয়না মনে হেসে লুটোপুটি। খুঁজলো এবার পড়ার তারা অঙ্ক কাটাকুটি। দেখবো না আর পণ্ডিতের ওই রক্ত আখি দুটি। আর যাব না স্কুলের পারে নিত্য গুটি গুটি। এখন থেকে কেবল খেলা, কেবল ছুটোছুটি। পাড়ার লোকের ঘুম ভাঙিয়ে আয়রে সবাই জুটি। গ্রীষ্মকালে দুপুর রোদে গাছের ডালে উঠি। আয়রে সবাই হল্লা করে হরেক মজা লুটি। একদিন নয়, 2 দিন নয়, 2 মাস ছুটি। বাহ, হ্যাঁ ছুটি, সত্যি আমাদেরও ছুটির সময় চলে এসেছে। মানে শেষ কবিতা খুবই প্রাসঙ্গিক একটি কবিতা আমরা শুনছিলাম। আর সময় এসে কড়া নাড়া দিচ্ছে। সময়ের কাছে তো আমরা বড্ড অসহায়, আমাদের কিচ্ছু করার থাকে না। তাই আজকের অনুষ্ঠানের ইতি এখানেই টানতে হয়। অনুষ্ঠান শেষ করার পূর্বে আমাদের আজকে যে সকল অতিথি শিল্পীরা আমাদের সঙ্গে ছিল তাদের হাতে চ্যানেল ভিশনের পক্ষ থেকে তুলে দেওয়া হবে সার্টিফিকেট এবং মেমেন্টো। অসংখ্য ধন্যবাদ জানাই কথা মঞ্জুরি আবৃত্তি প্রতিষ্ঠানকে, ধন্যবাদ জানাই কর্ণধার শ্রীমতী শাশ্বতী রায় চক্রবর্তীকে, ধন্যবাদ জানাই চ্যানেল ভিশনকে, ধন্যবাদ জানাই টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে, ধন্যবাদ জানাই দর্শক বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, অনুষ্ঠানের পরিচালক শামসুল মজিদ মহাশয়কে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলাম আমি নবীনা। আবারও আগামীকাল
নতুন জলসার আসর বসবে। একটু ভুলবেন না কিন্তু। নমস্কার।